কি অসাধারণ শুনলাম আমরা বুলবুল ইসলামের কণ্ঠস্বর। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো? কি অনায়াস কণ্ঠস্বর। আমরা শুনলাম রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি গাইতে হবে, উনি বললেন সব ঠিক আছে, কিন্তু তারপরেও একটা গায়কী যেটা এত অনায়াসভাবে উনি গাইলেন। এই আমি চঞ্চল হে সুদূরের পিয়াসী, নিচের ধা থেকে ওপরের গান বোধহয় মধ্যম বা শুদ্ধ গান্ধার, মানে কোমল গান্ধার, মানে মা চা হলে ওটা কি হচ্ছে, হ্যাঁ। তো দুটো তিনটে মানে আড়াই অক্টেভ প্রায় এই গানটা সমান আওয়াজে উনি গাইলেন। আর কি যন্ত্র নেই, কিছুই নেই, একটু পিনপিন করে হারমোনিয়ামটা বাজছে, সঙ্গে তানপুরা। তো এইটা খেয়াল করেছো কি? তোমাদের মনে হয়েছে যে কীরকম করে গাইলেন উনি? কোনো মুখের বিকৃতি নেই, কি সুন্দর করে উচ্চারণ করছেন। আমি তো ওইগুলোই শুনি, আমার তো শিক্ষা হয় এইভাবে যে কীরকম করে গাইছেন। কোনো মুখের নাড়া নেই, হাত নাড়া নেই, কিছু নেই, স্বাভাবিকভাবে বসে গানটা গাইছেন। এইটা তো একটা বিরাট প্রাপ্তি। এটা নিশ্চয়ই আমরা শিখলাম আজকে। আমি তো ভীষণ মুগ্ধ। আমি আরেকটু গান শুনতে চাইছিলাম, কিন্তু সময়াভাবে। দাদা আবার আসবেন কিন্তু আপনি, মানে অনুরোধ রইল। নিশ্চয়ই তোমরা একটু বলো ওনাকে আবার আসতে। হ্যাঁ, আনন্দ নিশ্চয়ই পেয়েছো। এবারের আমাদের যিনি আজকে শেখাবেন তিনি হলেন শারমিন সাথী ইসলাম। ওনার কণ্ঠস্বরও অপূর্ব। আমি পরশুদিন শুনেছি, তোমরা শোনো ওনাকে। আপনাকে একটু আসতে অনুরোধ করছি, একটু বরণ করে নেব আপনাকে। আসেন। আমাদের মাঝখানে আজকে সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর ইন্দিরা চট্টোপাধ্যায় আছেন। উনি এসছেন, আমাদের খুব ভালো লাগছে। ওনাকে আমরা সবাই মিলে অভিবাদন জানাচ্ছি, আপনি এসছেন। শারমিন দিদিকে আমরা একটু বরণ করে নিই। শারমিন সাথী ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার মানুষ। সুপণ্ডিত বাবার দেওয়া নামের সূত্রে তাকে সকলে ময়না বলে জানেন। তিনি এখন নজরুল সঙ্গীতের একজন প্রতিষ্ঠিত শিল্পী। ছোটবেলাতেই কুমিল্লায় খেয়ালে শিল্পী শ্রীমতী অলকা দাসের কাছে ওনার হাতে খড়ি। গানে পরিপক্কতা পেয়েছেন সুমন চৌধুরীর নিরলস শিক্ষায়। তিনি 1993 সালে ছায়ানাট সঙ্গীত বিদ্যায়তনের সঙ্গে যুক্ত হন। ছায়ানাটে 5 বছর নজরুল সঙ্গীত শিক্ষা শেষে 1999 সাল থেকেই ছায়ানাটেই শিক্ষকতা করেন। শিশু একাডেমির প্রতিযোগিতায় একাধিকবার জাতীয় পুরস্কার পায় ময়না শিশুবেলায়। কৈশোর পার করে কুমিল্লায় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় ময়না গাইল ওগো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। রবীন্দ্রসঙ্গীতের প্রবাদ পুরুষ ওয়াহিদুল হক তার গান শুনে লিখলেন, পঙ্কজবাবুর পরে যেন এই দ্বিতীয়বার গানটির সার্থক রূপায়ণ হলো। এরপর জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার অর্জন করেন। সেই থেকে আচার্য ওয়াহিদুল হকের কাছে রবীন্দ্রসঙ্গীত সহ বাংলা গানের তালিম নেন সুদীর্ঘকাল। 1992 সালে তিনি সৃজনশীল বাংলা গানের চর্চা ও সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত আনন্দধ্বনির সঙ্গে যুক্ত হন। তিনি বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সঙ্গে যুক্ত আছেন। শারমিন সাথী ইসলাম এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে নানা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এখনও পর্যন্ত তার নজরুল সঙ্গীতের 3টি অ্যালবাম খুঁজি তারে আমি আপনায়, সন্ধ্যা গধূলি ও সকালবেলার সুর এবং হিমাংশু দত্তের সুরে একটি চামেলি তোমারই চাঁদ বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়। শেষের অ্যালবামে নজরুল সঙ্গীত ও পুরনো বাংলা গানে তার দরদ ও গভীর শিক্ষার প্রকাশ ঘটেছে। সত্যি উনি খুব দরদি শিল্পী, তোমরা শুনলেই বুঝতে পারবে। আমার খুব ভালো লেগেছে ওনাকে। দেখো, তোমরা শোনো, শেখো। সকলকে আমার ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। আজকের দিনটি আমার জন্য খুব বিশেষ একটি দিন, কারণ এরকম একটি সমাগম যেখানে এত বিদগ্ধজনেরা আছেন আমার সামনে। আমি সত্যি ভাবছিলাম যে কিভাবে গুছিয়ে
শুরু করব, বা এই যে মানে তোমরা যারা আছো না, বিশ্ববিদ্যালয়ে পড়ছো, আমার যেমন খুব শখ ছিল সঙ্গীতে পড়ার। আমার ছোটোবেলা থেকে আমার পড়াশোনার ব্যাপারটা ছিল আমি তো মিউজিকেই পড়বো, আমার অন্য পড়াশোনা তো করা লাগবে না। কিন্তু একটা সময় সেটা পারলাম না, মানে আমাকে আসলে পড়তে দেওয়া হলো না। যাই হোক, তো যার কারণে তোমরা কিন্তু আমার কাছে, আমি কি বলবো, আমার খুব প্রিয় মানে একটি প্রতিষ্ঠানের মানুষ তোমরা। তোমাদেরকে আমি খুব শ্রদ্ধা করি আর কি, যারা গান নিয়ে পড়াশোনা করে। আমার খুব ভালো লাগে ওদেরকে দেখলে, যে তোমরা কত কিছু জেনে বড় হচ্ছ। আমরা যেমন কষ্ট করে জেনেছি বা অনেক কিছু জানিও না, থেকে শিখেছি বা শিখছি। তা আমি আজকে খুব একটু ভয়ে ভয়ে বলছি। আমি তো যদি যেহেতু নজরুলের গান করি, আমি নজরুলেরই একটি গান শেখাবো চেষ্টা করব আর কি। গানটি বেছেছি যেই কারণে, গানটি প্রথম লাইন হচ্ছে সৃজন ছন্দে আনন্দে। এই গানটি তোমাদের নিশ্চয় সবার খুব জানা শোনা, কিন্তু আজকে আমি এই গানটি কেন বেছে নিলাম, তোমরা হয়তো বা সবাই জানো না। কাজী নজরুল ইসলাম তো খুব অল্প বয়সে অসুস্থ হয়ে যান। উনি যখন অসুস্থ হয়ে যান, উনারই কি বলবো, উনার আশেপাশের মানুষরাই অনেক বেশি সুবিধা নিয়ে উনার গানকে নিজের গান বলে চালিয়ে, গানের বাণী, গানের সুর পাল্টে, মানে মোটামুটি, কারণ নজরুলের গান তো তখন ওই সময় ভীষণ জনপ্রিয় একটি মানে গান ছিল। মানে আমরা যেটা পাই যে একদম রবীন্দ্রসঙ্গীতের খুব বড় বড় মানুষ গিয়েছেন, আধুনিক গানের শিল্পীরা গিয়েছেন, মানে খুব সবাই খুব গাইতো ওনার গান। সেই জায়গায় হঠাৎ উনি অসুস্থ হয়ে যাওয়ায় এই যে একটা শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতাকে কাজে লাগিয়েছে অনেক মানুষ। তো মানে আমি পড়েছি, আমি জানি না যে ওনার খুব কাছের মানুষ যে কমল দাশগুপ্ত, উনিও অনেক গান বলেছেন, কাজীদা আমার এই গানটি রেকর্ডটি বাতিল হয়ে যায়। মানে আসলে ওনার ভীষণ পছন্দ এই গানটি, উনি ওনার পরে ওনার সুরে গানটি আবার রেকর্ড করিয়েছেন। এগুলো আসলে সত্য মিথ্যা তো জানি না, এটা আমরা আমাদের মানে আমি পড়েছি আর কি। তো সেই ভিত্তিতে গানের অনেক পরিবর্তন হয়, সুর পাল্টে যায়, বাণী পাল্টে যায়। এই গানটিতেও যেমন একটি লাইন একদমই আমরা ওরকম করে শিখিয়ে নিই। আমি তোমার যখন গানের বাণীটা বলবো তোমরা দেখবে। সেই থেকে মানে আমার যেমন ছোটোবেলা আমরা কার গানটি গাইব, মানে মানে আমি বলবো যে নমস্বতুল্য যে মানে মানবেন্দ্রের গানটি শিখবো না সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, মানে কার গাওয়াটি শিখবো। তখন তার আমাদের হাতে আঙ্গুরবালা, ইন্দুবালা, কমলা, ধীরেন্দ্রচন্দ্র মিত্র বা জ্ঞানেন্দ্র প্রসাদ ঘোষ, মানে ওনাদের গান তো ওনাদের নামই শুনিনি আমার ছোটোবেলা। আমি যেহেতু মফস্বলে বড় হওয়া, তো কার গানটি শুনে শিখবো। আমার এরকম হচ্ছে, একবার আমি ঢাকায় এসেছি প্রতিযোগিতায়, গান গিয়ে বেরিয়ে গেছে, আবার আমাকে ডেকে আনা হচ্ছে যে তুমি যে গাইলে এটা সুর ভুল। আমি তো আকাশ থেকে মানে আমি তো আমার শিক্ষকের কাছেই শিখেছি, তুমি অন্য একটি গান গেয়ে যাও। তা আমি তো আসলে মানে প্রতিযোগিতায় কী গান গেয়ে গিয়ে আসা, একটা প্রস্তুত হয়ে আসা, আর হঠাৎ করে অন্য একটি গান বা সেই গানটির সুর ঠিক কিনা আমি জানি না। এই অবস্থা থেকে আমরা বড় হয়েছি। তো প্রথম আমাকে আমাদের প্রাণপ্রিয় মানুষ, আমাদের সবার প্রিয় ওয়াহিদুল হক, উনি আমাকে একটি ক্যাসেট দিলেন, যেখানে এক পিঠে হচ্ছে ইন্দুবালার গাওয়া, দুটি ক্যাসেট দিয়েছিলেন। একটিতে ইন্দুবালার গাওয়া, একটি হচ্ছে আঙ্গুরবালা, কমলা ঝুড়ে ওনাদের গাওয়া, আরেকটি ক্যাসেট ছিল ধীরেন্দ্রচন্দ্র মিত্রের গাওয়া এবং জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর গাওয়া। বললো আসলে তুই যে গাইছিস গানগুলো, এগুলো এইটা হচ্ছে আসল গান, তুই এগুলি শুনে এই গানগুলো তোলার চেষ্টা কর। এবং আমি তখন মনে হয় যে আমার ভেতরের যে চাহিদা, যে খিদাটা ছিল, সেটা মনে হয় হ্যাঁ আমি তো আসলে এই জিনিসটাই খুঁজছিলাম।
তারপর আমি ছায়ানটে ভর্তি হলাম। ছায়ানটেও আমাদের তখন ততদিনে শুরু হয়ে গেছে আদি সুর, এবং আদি বলতে যে নজরুল সুস্থ থাকাকালীন মানে 42-45 সন পর্যন্ত আমরা মানে আমাদের গুণী মানুষরা ওই সনটুকুতে মানে একটা ব্যারিয়ার তো দিতে হয় যে কত পর্যন্ত আমরা নিব। 1945 সালে যে রেকর্ডগুলো করা হয়েছে সেই গানগুলিকে আমরা আদি সুর ভেবে, ওখানে অনেক ঝামেলা আছে, যেমন উনি হয়তোবা দুইজনকে দিয়ে গাইয়েছেন, দুইটা দুই রকম, সেটা শিল্পীর স্বাধীনতা একটু থাকেই, কিন্তু তারপরও যতটা পারা যায় আর কি কাছাকাছি পৌঁছানোর, তো সেই গানগুলিকে আমরা আদি সুর বলছি, এবং ওই গানের যে বাণী সেটাকে আমরা এখন অনুসরণ করছি। সেই গানের বাণীর মানে সেই রেকর্ডের বাণী নিয়ে বই, এখন আমরা বই পাই, মানে আমরা আসলে তখন কিন্তু বইও ছিল না, একটা বই ছিল আমি তাকে নামটা ভুলে গেল, আজিজুল হক মাজুল ইসলামের, পরে দেখি অনেক ভুল গানের মানে বাণীতে অনেক ভুল, মানে এই যে এখন কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ অন্ততপক্ষে আমাদের দেশে তৈরি হয়ে গেছে। আমরা জানি যে নজরুলের গান কিভাবে গাইতে হয়। কেউ যদি মন থেকে চায় যে আমি ঠিক ওই গান মানে আমি কাজী নজরুল ইসলামের গান গাইব উনি যেভাবে চেয়েছিলেন, তাহলে মোটামুটি এখন একটা অনেক কিছু রেফারেন্স পাওয়া যায়, বই পাওয়া যায়, রেকর্ড পাওয়া যায়। ওনার তো অনেক গান, 3500 গান তো আর আমরা খুঁজে পাবো না এখন, বা সব গান তো রেকর্ড হয়ও নাই, যেহেতু উনি তার ওইভাবে গুছিয়ে যাননি গান। কিছু আছে স্বরলিপি ওনার নিজের করা, বা সেই গানগুলো যেমন আছে আবার রেকর্ডের সাথে মিলে না, তার মানে উনি নিশ্চয়ই অনেক রকম ভেবেছেন। সেটা আমাদের খুব আমার যেমন খুব মাঝে মাঝে ভাবতে ইচ্ছা করে যে ওনার কি ভেবে এই গানগুলো করেছিলেন, বা দুই রকম কেন, নিশ্চয় ওনার কোনো চিন্তা ছিল, কোনো ভাবনা ছিল। তো সেইভাবেই আমরা মানে আমাদের সরকার যেমন একদম সরকারিভাবে এটা এখন প্রতিষ্ঠিত, প্রচার মাধ্যমে টিভি রেডিওতে একদম নিয়ম করে যে আদি সুর মানে যেই গানগুলো প্রামাণিক এখন আমাদের আছে, রেফারেন্সগুলো আছে, সেই সুরগুলো গাইতে হবে। তারপরেও একদম তো আর একদম লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা না, যে কিছুটা তো গায়কি দেওয়ার স্বাধীনতাটা আছে। সেটা গায়কি বা আমরা যেটা ভাবি যে কাঠামোটা থাকলো, তারপর আমি না আছে আমার ইচ্ছে হলো আমি একটু টিপ দিলাম, কারো ইচ্ছে হলো একটু বড় দুল পড়লো না, কিন্তু আমি বাঙালি, আমার এই বাঙালিত্বের মধ্যে কিছু নানান রকম চেহারা আসতেই পারে, কিন্তু আমি একদম একটা ঘাগরা টাগরা পরে আমি নিজেকে বাঙালি বলতে পারছি না, সেরকম আর কি ব্যাপারটি, যে গানের স্ট্রাকচারটা থাকবে, তারপরে তার উপরে কারো যদি নিজের ক্ষমতা মানে মনে করে যদি কেউ একটু একদিক সেদিক করলেও করতে হবে, কিন্তু মোটামুটি স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। আর আসলে আমরা এখন যাদের গান পাই, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর গানে কিচ্ছু করার নাই, মানে উনি যেভাবে গেয়ে গেছেন, বা ইঙ্গুরবালা আঙ্গুরবালা যেভাবে গেয়ে গেছেন, আমার তো সাহস হয় না, ওই গানটি গাইবারই সাহস হয় না, মানে ওনাদের মতো করে গাইবার অনেক চেষ্টা থাকে প্রতিদিন প্রতি মুহূর্ত, কিন্তু আমি কাছে যেতে পারি না, ওই গানের কাছে যেতে পারি না। সেজন্য আমি বলি যে ওইটা যদি মাথায় রেখেও গাই আমরা, অনেকটাই আমার মনে হয় কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে আমরা ছুঁতে পারবো, মানে এটা আমার একদম প্রাণ থেকে বিশ্বাস, মন থেকে বিশ্বাস করি। তো সেরকম একটি গান আমি একটু বাণীটা বলছি, কারণ তোমাদের কাছে তো আসলে নজরুলের গানের বই নেই আমি জানি, আমি একটু বললে বোধহয় সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গানটির তাল ঝাপতাল আর রাগ তিলক কামত। তো আর আমরা যে রেকর্ডের থেকে শিখেছি বা আদি রেকর্ড বলতে যেটা জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর, ইউটিউবে বোধহয় পাওয়া যাবে, তোমরা একটু শুনে দেখবে,
কারণ তাহলে কি আরও আমার অনেক কিছুই হয়তো অনুপস্থিত থাকবে, যেটা রেকর্ডে তোমরা খুঁজে পাবে। কারণ আমি বিশ্বাস করি আমার চেয়ে অনেক তৈরি তোমরা অনেক এটার ভেতর খনি খুঁজে বের করে নিতে পারবে তোমরা। সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ, তোমরা চট করে একটু লিখে ফেলো, 5 মিনিট একটু বেশি লাগুক, তাও গানের বাণীটা থাকুক। হ্যাঁ হ্যাঁ, আমিও যখন আমি ছায়ানটে যখন গান শেখাই, আমি একদম মোবাইল বন্ধ করো, বই আনো, খাতা আনো, কিন্তু আজকে আমি প্রযুক্তির সাহায্য নিচ্ছি আর কি। কারণ আমার কাছে সবসময় মনে হয় যে গানের খাতাটা আমার সম্পদ, ওই মোবাইলে থাকা গান আসলে এটা আমার হতে পারে না, যদিও আমি আজকে মোবাইল ধরেই গানটা গাইছি। সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ, নাচে। হ্যাঁ, এই যে অনেক দিদি শেষ লাইনটা আরও অন্যরকম একদম। হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। আমি আবার বলি, সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ। আচ্ছা, তার সাথে কিন্তু এটা আসলে যেহেতু হে মানে প্রলয়কালকে ভুলতে বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। আচ্ছা, সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ, হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো। উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো। আচ্ছা, যারা এখন, আমি খুব দ্রুত বলছি তো, যারা লিখতে পারছো না তারা পরে মানে গাইবার সময় লিখে ফেলো আর কি। অন্তরাটা কি কারো হলো? আমি আরেকবার বলছি। ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো। মন্দ সঞ্চারী মন্দ শ্রোতা মন্দাকিনী, সুরধুনি তরঙ্গে। সঙ্গীত জাগাও তব নৃত্য বিভঙ্গে। সঙ্গীত জাগাও হে তব, আমি এখানে লাইনটা নাই। নৃত্য বিভঙ্গে। ধুতরা ফুল খুলিয়া ফেলি, জটাতে পর চম্পা বেলি। ধুতরা ফুল খুলিয়া ফেলি, জটাতে পর চম্পা বেলি। শ্মশানে নবজীবন শিব জাগিয়ে তোলো। শ্মশানে নবজীবন শিব জাগিয়ে তোলো। আমরা মানে এটা তো শুনে বড় হয়েছে, হে আদি কবি নবীন বাণী। সেটা আমি জানি না, এটা হতে পারে যে আমাদের দেশে একসময় বহুকাল শ্মশান টশান বলা যাবে না, মানে এই ধরনের শব্দ তো আসলে পূজা শব্দ। আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, যে ওই যে আমি বললাম যে আমাদের তো প্রচার মাধ্যমে গান জমা দিতে হয়, মানে এরকম ছিল। তা আমার রেডিওতে লাইভ ছিল, আমি গিয়ে তুমি আমার সকালবেলা সুর এই গানটি দিয়েছিলাম। তা আমাকে একদম আমার ঢুকা মাত্র আমাকে বললো, আপা আপনার গান পাল্টাতে হবে। আমি বললাম গান পাল্টাতে হবে কেন? বলে জানি না, এসছে, আপনার গান ক্যান্সেল হয়েছে, আপনি অন্য গান দেন। এবং আমার যে প্রডিউসার মেয়েটি, ও একটু অবাক হয়ে গেলো যে আপা এই গানটি তো খুব সুন্দর, কেন পাল্টাতে বললো। তা আমি পরে গাইবার যে পূজারিনী তুল, আর কোথাও কোনো শব্দ ছিল না, মানে নিরীহ একটি শব্দ পূজারিনীর তুল। আমার মনে হয় ওই কারণে আমাকে গানটি গাইতে দিল। এবং আমাদের দেশে একসময় আমরা কীর্তনও গাইতে পারতাম না, মানে এইটা একটা ছিল। এখন সেই সব কারণে কিনা এই লাইনটি, যেমন ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, 3টা প্যারা পাওয়া যায় এখন, যেটা আমরা আসলে কেটে ছেটে 2টা প্যারা গাওয়া হতো। এবং ওই যে শ্মশান আছে, মন্দির আছে, নানা রকম শব্দ গাওয়া হতো না আর কি।
সেজন্যই বলছি যে এটা কিন্তু আমাদের কাছে একদম আন্দোলনের মতো। অনেক কথা শুনতে হয়, আপা ওই সুরটাই তো ভালো। সেদিনও শুনলাম যে হ্যাঁ তোমরা সুর টুর পাল্টায় কী সব সুর নিয়ে আসছো। তা আমার কথা হলো, আমার না আমাদের অনেকের কথা হলো, আমার মা তো যতই যাই হোক, আমার মা আমার কাছে মানে সুন্দরী, আমার মা খুবই ভালো আমার কাছে। তো নজরুলের গানটি নজরুল যেরকম সৃষ্টি করে গেছেন সেইভাবে গাওয়াটাই বোধহয় উনাকে সম্মান জানানো। তো সেই জন্যে আমাদের এটা কিন্তু একদম আমরা অনেক বিরুদ্ধাচরণ হয়, অনেক কথা শুনতে হয় আমাদের, কিন্তু আমরা একটু মানে কি বলে একটু ঘাটতারামি করেই চলছি আর কি, যে না আমরা এইটাই গাইবো, এইটাই নজরুলের গান। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তালো ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তালো ভোলো ভোলো। আমি নাচই, হ্যাঁ তাহলে নাচই হবে, এখানে ভুল। হ্যাঁ সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তালো ভোলো ভোলো। সৃজন ছন্দে ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা, ছড়া তব জটিল জটা জটা, ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটায় মারে, বুকে ধরিয়া সুখে দোলো দোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তালো ভোলো ভোলো। সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নিত্য বিভঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। ধুতরা ফুল ফুলিয়া ফেলে জটাতে পর, চম্পা বেনি ধুতরা ফুল ফুলিয়া ফেলে জটাতে পর, চম্পা বেনি শ্মশানে নব জীবন শিব জানিয়ে তোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তালো ভোলো ভোলো।
প্রলয় দান বলো সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে। আমি গানটা গেয়ে নিলাম কেন, আমার এটা ছায়ানটের অভিজ্ঞতা। ওরা তো ওই যে মোবাইলে রেকর্ড করতে থাকে, তা আমি এই জন্য ওদেরকে বলি আগে আমি গেয়ে দিচ্ছি, তোমরা গাও, রেকর্ড করো না, এবার গান তোলো, যাতে আর মোবাইলে সুইচ প্লে আর অফ করার দরকার নাই। তো আমি আসলে গানটা গাইবারও একটি আছে যে আমি জানি না পুরোটা তুলিয়ে দিতে পারবো কি না। আর যেমন কিছু কিছু অংশ, যেমন শেষের যে বলতাম যে এইটা কিন্তু আমার গুরুর দেওয়া আর কি, আমরা ওইভাবে গাই। এইটা কি বলে, এতটুকু করলে নিশ্চয় বেয়াদবি হবে না আর কি, যে এটা যেহেতু ধ্রুপদী একটা গান, নজরুলের খুব কম ধ্রুপদী আমরা পাই, এইটুকু হয়তোবা আমরা এতটুকু স্বাধীনতা হয়তোবা নিলে উনি নিশ্চয়ই রাগ করবেন না। কারণ জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী যেটা হচ্ছে যে রেকর্ডটা শুনে বোঝা যায় উনি অন্তরাটা গাইছেন, আবার ফিরে আসেন, আবার অন্তরা গাইছেন, মানে সঞ্চারিতে গেছেন অনেক পরে। সেজন্য আমার মনে হলো, বা কিছু কিছু ভেতরের কিছু কিছু অংশ আছে যেটা একটু স্বাধীনতা আমরা নিয়েছি। ওই যে বললাম একটু সাজলাম, একটু চোখে একটু কাজল দেওয়ার মতো করে। এখন শুরু করি। হ্যাঁ, কথা শুনতে শুনতে দ্বিজেন্দ্রলাল রায়ের যে পুত্র ছিলেন দিলীপ কুমার রায়, দিলীপ কুমার রায়ের সঙ্গে নজরুলের খুব বন্ধুত্ব ছিল। দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথের তো খুবই স্নেহের ছিলেন। এবার ওদের কথোপকথনই আছে যে দিলীপ রায় ওকে বলছেন, দিলীপ রায় ভীষণ ক্লাসিক্যাল বেসড গান গাইতেন, বলছেন যে রবীন্দ্রনাথের গান আমি গাইতে পারি না এই কারণে যে উনি আমাকে ইম্প্রোভাইজ করবার মতন স্বাধীনতা দিচ্ছেন না, কিন্তু তোমার গান তো এরকম হবে না। তখন নজরুল বলছেন হ্যাঁ ঠিক তাই, তুমি তোমার মতন করে গান। সুতরাং উনি যেটা বারবার বলছেন না, সেটা কিন্তু ওদের কথার ভিতরে সেটা ছিল। যদিও শেষটা খুব মজার, একটা কথা বলে নিই। ডিকেআর যখন, আমি ডিকেআরই বেশি বলি আর কি দিলীপ কুমার রায়কে, তো ডিকেআর যখন অনেকটা বয়স, তখন ওর গান ওকে একজন শোনাতে এসছে পুনাতে হরিকৃষ্ণ মন্দিরে। তো শুনতে শুনতে তখন ডিকেআর ওর শিষ্যাকে বলছেন ইন্দিরা দেবীকে, রবীন্দ্রনাথ কেন যে নিজের গান লোকের হাতে ছাড়েননি এইবার বুঝতে পারছি। এই জিনিসটা হয়, কিন্তু নজরুল কিন্তু একদম পরিষ্কার বলেছিলেন যে নিশ্চয়ই আমার গান তোমরা যেরকম বলেছিলেন যে যাদের গলায় মানে অপাত্রে কন্যাদান করলে তো হবে না, সেরকম করে গাইবার ক্ষমতাটা থাকে। আবার আমি যেমন পড়েছি যে ওই এরকম যখন একটা সময় যে মানে হ্যাঁ আমার গানটা, মানে উনি বোধহয় সম্ভবত বেতারে গান শুনছিলেন, তারপর খুব দুঃখ করেই বলছিল যে তোমরা এমন করে গেও না যে আমি আমার গানকে চিনতে না পারি, আমার গানটি রেখো, তারপরে তোমরা মানে যেন চিনতে পারি যেটা আমার গান। কারণ মানুষের আমাদের যেটা হয় যে আমরা তো আসলে থামতে জানি না, যে আমি যদি আমি রাগ মানে ক্লাসিক্যাল গানে হয়তো আমি খুব পারদর্শী কেউ একজন একদম টান দিয়ে মানে, আবার আমাদের দেশের খুব গুণী একজন মানুষ, উনি বলেও ছিলেন যে করুণাময় গোস্বামী, ওনার অনেক গবেষণা আছে গানের উপরে আর কি, সঙ্গীতের উপরে, সেটা রবীন্দ্রনাথ নজরুল, এবং বিশেষ করে ওনার একটা সঙ্গীতের ডিকশনারিও আছে খুব, মানে হ্যাঁ সেটি। হ্যাঁ, তো ওই করুণাময় কাকা একবার একটা সেমিনারে বলছিল যে যেই গানটি যেমন আধুনিক অঙ্গে যেই গানগুলো, সেই গানগুলো তোমরা ইম্প্রোভাইজেশন করার কিছু নাই, কিন্তু হ্যাঁ ঠুমরি গজল বা রাগ প্রধান গানে তোমরা একটু এদিক সেদিক একটু স্বাধীনতা নাও, কোনো অসুবিধা নাই। কিন্তু যেগুলো ওনার একদম আধুনিক গান কি শ্যামা সঙ্গীত, মানে সেই গানগুলোকে তোমরা চেষ্টা করো ওই কোনো করেই গাইতে, যেগুলিতে স্বাধীনতা তোমরা নিজেরাই বুঝবে যে কোনগুলিতে স্বাধীনতা। এখন
মোর প্রিয়া হবে সে রানী এমন করে গায় মানুষ যেন ওই গানটির যে মানে যে একটা রোমান্টিকতা আছে, মধুর একটা মানে ঘটনা তো জড়িত না, যে আমি প্রিয়াকে কি দিব, তারার ফুল এনে দিতে চাচ্ছি, কিন্তু সেই তারার ফুল আর খুঁজে পাওয়া যায় না, কাজে মানে অলঙ্কারের আধিক্যতায় মানে এমন অবস্থা হয়ে যায় আর কি গানগুলো। সেজন্য মানে কোথাও তো থামতে হবে। যে আমার যেটা হয়, আমি দিদি যে আমার যেহেতু ভেতরে আমার এগুলো খুব যে আমি দেখা যায় আমার খুব ক্ষমতা অত না, সেজন্য আমি রেকর্ডগুলোকেই মানে অনুসরণ করবার চেষ্টা করি আর কি। যে কারণ আমি বললাম তো যে ইন্দুবালার কোনো গান যখন আমি তুলতে যাই, মানে আমি তো ওই গানটাতেই পৌঁছাতে পারি না, মানে অনেক দূরে, মানে প্রতিদিনই মনে হয় যে এই জায়গাটা তো হলো না, এই জায়গাটা এরকম না, উনি এইভাবে গিয়েছেন। হ্যাঁ অবশ্যই যাদের ক্ষমতা আছে অবশ্যই, কিন্তু ওই যে নজরুলের গানটি যেমন নজরুলের গানের মতোই লাগে, সেই বোধটা থাকতে হবে আমাদের আর কি, আমাদের তো সবার নেই। সেজন্যেই ওই যে একটুখানি খড়গ চালানো হয় আর কি, কারণ একটু শাসন না করলে হবে না তো। সৃজন, আচ্ছা শুরুটা হচ্ছে দাদা না, সৃজন ছন্দে তার মানে সোম, হ্যাঁ সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন। মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নট। না
হয়েছে এতটুকু হয়ে যাওয়ার কথা। আচ্ছা শুধু সৃজন ছং পানি পা কোমল নিটা ছোট্ট করে হলেও লাগাতে হবে। হ্যাঁ, সৃজন ছং রে মহাকাল প্রলয় তালো 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 ভোলো ভোলো সৃজন ছং। এরপর অন্তরায় যায়, একবার গেয়ে নেই। দাঁড়িয়ে থাকবো। ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া তব ছড়া তব জটিল জট আবার ছড়া তব ছড়া তব জটিল জটা জটা ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া তব জটিল জটা ছড়া তব জটিল জটা ছড়া তব আচ্ছা ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া তব জটিল জটা জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া তব জটিল জটা জটা ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া তব
ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকালো প্রলয় তালো বলো বলো সৃজন ছন্দে অন্তরা ছড়া কোতাব ছড়া কোতাব তোমারে বুকে ধরে আসুকে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ মহাকালো প্রলয় তালো বলো বলো সৃজন ছন্দে। আচ্ছা, অন্তরাটা মোটামুটি হয়েছে, মানে আমি সময় নেই তো, প্রায় 3টা বেজে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উমারে বুকে আমি বোধহয় কিছু একটা গোলমাল করে ফেলেছি, দাঁড়াও। উমারে বুকে ধরে সুখে, মানে হয় না মাঝে নিজের গাওয়া গানি ভুলে যাই। উমারে বুকে ধরে সুখে দোলো। আচ্ছা, ছড়া কোতাব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা ছড়া কোতাব। এই ধাতটা কিন্তু সুন্দর করে আমরা লাগাবো। ছড়া কোতাব জটিল জটা জটা। এই নামাটা আসলে মানে আমি বলছি যে 10 মাত্রার মধ্যে নামলেই হবে, দাঁড়িয়ে থেকে নামা বা পরে এসে দাঁড়ানো, মোট কথা সময় আবার ধরা। এটা তো এই স্বাধীনতাটুকু তো আমরা মানে নিতে নেই আর কি, সব মানে। ছড়া গাও, ছড়া কোতাব জটিল জটা শিশু শশীর কিরণ জটিল জটা জটা। ছড়া কোতাব উমা
একটা বলো। মানে আমরা কি সঞ্চারিতে যেতে পারি? ওই সৃজন, আচ্ছা আচ্ছা দাঁড়া, শিশু শশীর, এই মানে নিটা আমরা নামবো কিন্তু। শিশু শশীর কিরণ ছটা ছড়া কোথাব জটিল জটা, জটা ছড়া কোথাব জটিল জটা শিশু শশীর। এই নিটা কোথাও গিয়ে হঠাৎ হারিয়ে যায়, হারানো যাবে না, ঠিক আছে? সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজয়ে মহাকালো প্রলয় তালো ভোলো ভোলো সৃজন ছন্দে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে। গাও। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে। আবার মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। প্রথমটা সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। মন্দ মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে। হলো কি সঞ্চারীটা? কারণ আভোগার অন্তরা একই সুর, কোনো জটিলতা নাই, মানে মাঝখানে বিস্তারও আমি মানে দেই না আর কি, আছে একটা। তো সঞ্চয়টা হলে আমরা অভাগে চলে যেতে পারবো।
হয়েছে সঞ্চারী? হ্যাঁ। সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভক্ত বিভং, এটা প্রথমটা। হ্যাঁ, সঙ্গীত সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভং নৃত্য বিভং নৃত্য বিভঙ্গে নৃত্য পাধা সানি ধান পাপা পাধা সানি ধাপা মাপা নৃত্য বিভঙ্গে নৃত্য বিভঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভং। আরেকবার মন্দ শ্রোতা শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে সঙ্গীত জাগাও হে। বা এরপর যাই ধুতরা ফুল খুলিয়া ফেলে জটাতে পড়ো চম্পা মেলে ধুতরা খুলিয়া ফেলে জটাতে পড়ো চম্পা মেলে শ্মশানে নব জীবন শিব জাগিয়ে তোলো সৃজন ছন্দে আনন্দে নটরাজ হে মহাকালো প্রলয় তালো বলো বলো সৃজন ছন্দে। ধুতরা ধুতরা ফুল খুলিয়া ফেলে জটাতে ধুতরা ফুল খুলিয়া ফেলে জটাতে পড়ো চম্পা মেলে শ্মশানে নব জীবন শিব জাগিয়ে তোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকালো প্রলয় তালো বলো বলো সৃজন ছন্দে। শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে
হায় হায় হ্যাঁ কথা আচ্ছা আমি এই গানটা মানে আরেকটু তো আছে, এটা আসলে আরেকটু সময় লাগবে নিজের প্রচারণা করে। আমার এই গানটি ইউটিউবে আছে, একটু মানে আমি বলছি যে এটা আসে কিছু না, তোমরা যা শুনে যদি গাইতে চাও একটু ঠিকঠাক করে নিও। আর জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামীর গাওয়া তো আছেই, আমি অবশ্য পেলাম না ইউটিউবে, যাই হোক একটু খুঁজে দেখো, ওনার গাওয়াটা অসাধারণ, ওইটা শুনলে মাথাটা খারাপ হয়ে যায়। মানে ওইটা আসলে মাথায় রেখে গাইতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, দিদি হিমাংশু দত্তের গান শুনতে চাইলেন। আচ্ছা আমি একটু সময় নেই, আমি আরেকটা গান একটু গাইতে চাই নজরুলেরই, যে একদম যে সুর পাল্টে গেছে, যে এই ঘটনাটা বলছি আর কি। সেই গানটি খুব জনপ্রিয় একটি গান, মোর ঘুমো ঘরে। আমরা কিন্তু এখন গাই ইন্দুবালার গাওয়াটা, আপনারা মানে সেটাও জানি না, ওটা আমার শোনা নাই। হ্যাঁ ভৈরবী, কিন্তু গাওয়াটা একদম অন্যরকম। আরে না মোর ঘুমো ঘরে, এটা আসলে ওই দিন গাইবার কথা ছিল, গাইতে পারিনি তো সেদিন আজকে গিয়ে দিচ্ছি। মোর ঘুমো ঘরে এলে মনোহর, নমো 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 নমো। মোর ঘুমো ঘরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম ঝম রম রম রম। মোর ঘুমো ঘরে এলে মনোহর, নমো 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 নমো। শিয়ারে বসে চুপে চুপে চুমিলে নয়ন, শিয়ারে বসে চুপে চুপে চুমিলে নয়ন। ভরবে কষিল আম্বে সে তনু, মরবে কষিল আম্বে সে তনু। নিপুষম নিরূপম মনোরম। মোর ঘুমো ঘরে এলে মনোহর, নমো 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 নমো। মোর ফুল বনে ছিল যত ফুল, ভরে ডালি দিনু ঢালি দেবতা মোর। হায় নিলে না সে ফুল, ছিছিবে ভুল নিলে তুলি খোপা খুলি কুসুমর। স্বপনে কি যে গয়েছে
প্রিয়তম জাগিয়া কেঁদে ডাকে দেবতায় প্রিয়তম 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 মোরে ঘুম ঘরে এলে মনোহর নমো 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে নটবর ঝম ঝম রম ঝম ঝম রম মোর ঘুম ঘরে এলে মনোহর নমো 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 মোর ঘুম ঘরে এলে এটা হচ্ছে ইন্দুবালার রেকর্ড এখন পাওয়া যায়। আচ্ছা গার্গী, হ্যাঁ একদম আলাদা। গার্গী দিয়ে আমাকে ওই যে নীল আকাশের আমি একটু 2 লাইন শোনাই দিদি। তারপরে হিমাংশু দত্তের একটু শোনাবো। নীল আকাশে অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো আবার কেন ঘরের ভেতর আবার কেন প্রদীপ জালো নীল আকাশে রাখিস না আর মায়ায় ঘেরে স্নেহের বাঁধন ছেড়ে দে রে উধাও হয়ে মিশিয়ে যায় এমন রাত আর পাবো না লো নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো নীল আকাশে। ছিল আরে বেচারাদের নিশ্চয়ই খিদে লেগেছে অনেক, কতক্ষণ হয়ে গেল। ছিল চাঁদ মেঘের পারে ছিল চাঁদ মেঘের পারে বেরো হেরো ব্যথালো বাঁশরি সুর হয়ে কে গো
সুদূরে আমি মোর প্রেমের জোছনা সে কেঁদে মরে তব কাছে ওগো ফুল কেমনে নামি চাঁদ কহে সুদূরে আমি চামিলে কহিল তবে আমি যাই যাই আমি যাই দূর নভে ঝরিল সে ঝরিল ঝরিল সে ঝরিল ঝরিল পথের ধারে ছিল চাঁদ মেঘের পারে হেরো হেরো ব্যথালো বাঁশুরীর সুর হয়ে কে গো আজ ডাকিল তারে ছিল চাঁদ মেঘের পারে ছিল চাঁদ মেঘের পারে। দিদি অন্তরাটা ভুলে আচ্ছা হ্যাঁ মানে আমি জানি না আমি কতটুকু দিতে পারলাম, কিন্তু আমি যা নিয়ে গেলাম আমার এগিয়ে আমার সামনের দিনগুলো এই স্মৃতিটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমি মনে করি। আমার যেই সম্মানটা আমরা পেলাম আজকে, মানে কি আসলে যেটা হয় যে রবীন্দ্রভারতী বা বিশ্বভারতী মানে আমি যে কোনো আমাদের দেশের ঢাকা ইউনিভার্সিটি যে মানে ওই জায়গাগুলো তো আমাদের কাছে খুব মানে পূজনীয়, মানে সম্মানের একটা জায়গা, খুব ভালোবাসার একটা জায়গা। সেইখানে আমি এসে এরকম একটি সময় পার করলাম। আমি না আমরা দুজনই যা পেলাম মানে মানে আমার ভেতরের থেকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে এক কথায় অনবদ্য, খুব সুন্দর। মানে ময়নাদির আওয়াজটা এত ভালো, গলার আওয়াজটা একটা মাটির গন্ধ আছে, এত সুন্দর সুরে গলাটা চনচন করছে, অথচ গলার মধ্যে একটা খুব পেলবতা মাদকতা, খুব সুন্দর। মানে ভাবতে হবে, মানে এই যে দেখো কি সুন্দর করে গাইছেন। দুটো গায়কি আমরা আজকে শুনলাম, বুলবুল ভাইয়ের গান গায়কি শুনলাম, আবার ময়নাদির গায়কি শুনলাম। ওরা দুজনে কিন্তু স্বামী স্ত্রী, দেখো কীরকম দুজনে দুদিক থেকে একদম পারদর্শী। একটা হাততালি হয়ে যাক। দুজনেই সমান, মানে এ বলে আমায় দেখো, ও বলছে আমাকে দেখো। খুব খুব আমি খুব ভালো লাগলো আমার মানে ওদের পেয়ে। আবার নিশ্চয়ই পাবো আশা রাখি যে আবার আমরা তো আসতে চাই। আচ্ছা, খুব ভালো। তো তোমরা কি আরেকবার সৃজন ছন্দে রিপিট করতে চাও? একবার আমার মনে হলো, তাহলে একবার রিপিট করে ওদের কানে গানটা দিয়ে আমরা আজকে শেষ করি।
ছড়া কোতাব জটিল জটা শিশু শশীর কিরণ ছাটা ছড়া কোতাব জটিল জটা জটা ছড়া কোতাব জটিল জটা শিশু শশীর কিরণ ছাটা উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নিত্য বিভঙ্গে সঙ্গীত জাগাও হে তব নিত্য বিভঙ্গে দোতরা ফুল ফুলিয়া ফেলে জটাতে পারো চম্পা বেলি দোতরা ফুল ফুলিয়া ফেলে জটাতে পারো চম্পা বেলি শ্মশানে নবজীবন শিব জানিয়ে তোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো সৃজন ছন্দে আনন্দে নাচে নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে তোমাদেরকেও তালে আমাদের এই কর্মশালার আজকে প্রথম দিন ছিল, শেষ হলো। এরপরে আবার আরেকটা দিন রয়েছে আমাদের 24 তারিখে। সেদিন অনুত্তমা বন্দ্যোপাধ্যায় মনোবিদ, তোমরা সবাই জানো। তোমরা সবাই আজকের মতোই স্বতঃস্ফূর্তভাবে সেদিনও আসবে। এবং সত্যি কথা বলতে কি, তোদের কথা বন্ধ কর, এখানেও তোদের বকতে হচ্ছে কেন রে? তোদের মানে ছেলে মানুষইটা আর গেল না, চুল পেকে গেল তাও গেল না। যাকগে, বল বাকিটা শুনলি আমি কি বললাম। অনুত্তমাদিকে যে আনা হচ্ছে সেটা কিন্তু তোদেরই জন্য। কেন বলছি, যে তোদের এই গানের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, এখনকার অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে আমরা দেখছি যে আফটার এই লকডাউন পিরিয়ড একটা অদ্ভুতভাবে মানসিক একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে নানা জায়গা থেকে। কেন হচ্ছে সেটা তারাই জানে, কিন্তু এটা তো ঠিক 1.5-2 বছর ঘরে বন্ধ থেকে অনেকেরই নানা রকম সমস্যা হয়। তা যাই হোক, তোমরা সেই দিন অনুত্তমা বন্দ্যোপাধ্যায় আসবেন আমাদের মধ্যে, সেইটাও কিন্তু তোমরা এমনইভাবে স্বতঃস্ফূর্তভাবে সবাই থেকে সেটা মানে ক্লাসটা করো। যাই হোক, তোমাদের জ্ঞাতব্য যদিও কিছু থাকে সেটাও তোমরা জেনে নেবে ওনাদের কাছ থেকে। নানা রকম প্রশ্ন তো থাকতে পারে, কেমন, সেগুলো ওনাদের কাছে জিজ্ঞেস করে নেবে। আজকে তাহলে এখানেই শেষ হলো।